জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাথে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্য নেতাকর্মীরা স্লোগানে মুখর চারপাশ। হঠাৎ করেই এই জরুরি সংবাদ সম্মেলন, কারণ বলানো হলেও অনেকেই ধারণা করছিলেন আসিফ মাহমুদের এনসিপিতে যোগদানের ঘোষণা দেয়াই হয়তো মূল উদ্দেশ্য। সেটি টের পাওয়া গেল নাসির উদ্দিন পাটোয়ারির সূচনা বক্তব্যই। জানান, ওসমান হাদির অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য ঢাকা ৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি, আর সে কারণে নির্বাচন পরিচালনা কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন। ৮ আসনে প্রার্থী হয়েছি শহীদ হাদির যে অসমাপ্ত লড়াই সেটা শেষ করার জন্য, এবং যেখানে গণ অভ্যুত্থানের ঐতিহাসিক শাহবাগের ছাত্র জমায়েত একত্রিত হয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছিল, এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক আসনে শত চ্যালেঞ্জ নিয়ে আমি এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। এবং আজকে মনোনয়ন জমা দিয়েছি, এবং জাতীয় নাগরিক পার্টির একটি গুরুত্বপূর্ণ কাজ, আমি দায়িত্বে ছিলাম নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। আমি আজকে আপনাদের সামনে আমার এই কাজ হস্তান্তর করছি। আমাদের নতুন সহযোদ্ধা, পুরাতন সহযোদ্ধা, ক্যাম্পাসে একসাথে যারা আমরা রাজনীতি করেছিলাম, আমি নির্বাচন পরিচালনা কমিটি, যেহেতু আমি সংসদীয় আসনে নির্বাচন করব, নির্বাচন পরিচালনা কমিটির আমি দায়িত্ব থেকে আজকে অব্যাহতি নিলাম। পরবর্তীতে যিনি নতুন দায়িত্বে আসবেন, আপনাদের প্রিয় চেনামুখ একজন আসবেন, সেটাও আহ্বায়ক ঘোষণা দিবেন। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেটা বাস্তবায়নে সহায়ক হবে। আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়, যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে, সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে, এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি, সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর সাংবাদিকদের সামনে কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, সহযোদ্ধাদের সংসদে পৌঁছানোর পেছনে ভূমিকা রাখতেই এনসিপিতে যুক্ত হয়েছেন তিনি। এছাড়া শহীদ ওসমান হাদির হত্যার ঘটনায় জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে এক থাকারও আহ্বান জানান তিনি। আমি মনে করি যে এই সময় জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং একই সাথে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের, আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি, এবং আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি,
তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠনের পরদিনই এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আসিফ মাহমুদ। সম্প্রতি তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। একই সাথে আরেকজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও সরকার থেকে পদত্যাগ করেন। তিনিও এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে তিনি এনসিপিতেও যোগ দিচ্ছেন না। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।